তাবলীগওয়ালারা মদিনার নবী তাবলীগ করেছে বেঈমান কাফের মুশরিকের কাছে, তোমরা কেন মুসলমানের কাছে দাওয়াত নিয়ে দৌড়াও, ঈমানের দাওয়াত দাও। আল্লাহ কয় আমি যদি ডবল মুমিনের দাওয়াত দিতে পারি, আমার আল্লাহর বান্দা আমার নবীর উম্মতেরা মুসলমানের ডবল দাওয়াত দিতে পারবে, কোনো বাধা নাই। আচ্ছা বাদ দিয়ে দিলাম যাবো কই, হিন্দুদের পাড়ায় যাব, খ্রিস্টানদের গির্জায় যাব, টাইম কই? 12টা মাস না টাইম মতো খাইতে পারি না ঘুমাইতে পারি, মুসলমানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে হুঁশ নাই, অসুস্থ, খানারও টাইম নাই। 12 মাস জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, সারা রাত বয়ান। সেই সকাল 10টায় উঠে দৌড় দিলাম, আবার কালকে গিয়া বয়ান। প্রতিদিন 12 মাস কিসের রৌদ্র আর বৃষ্টি, মুসলমানের বুঝাইয়া লাইনে আনতে পারি না। মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে গাড়ির মধ্যে উঠা যখন রাস্তায় যাই, দেখি কি বয়ান করলাম, মুসলমান বিড়ি টানতে টানতে বাড়ি যায়। মোনাজাতের পর দেখি মোনাজাতে বিড়ি চাইছি নি আল্লাহর কাছে। কত বড় নির্লজ্জ! 12টা মাস মুসলমানে, এর 12 মাস না, মাত্র 1 ঘন্টা করে ডেলি যদি বয়ান করি, ইনশাআল্লাহ হিন্দুদের মন্দিরে গির্জায় পাঠাও, মাত্র 6 মাস 1 ঘন্টা করে ডেলি বয়ান করব। সব আমার দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবগুলো মদিনার আশে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা লাইনে আনতে পারলাম না, বরং বয়ান করি আর অপর দিক থেকে বাস নিয়ে দাঁড়ায় রয়েছে, কখন ঢুকাবা। বয়ান থেকে নামার আগে ফেসবুক গরম, কথা ঠিক নেই। আলেমদের বিরুদ্ধে তুমি আউযুবিল্লাহ পারো না, তুমি ক্লাস 8-এ পড়ো, কেউ মাদ্রাসায় কাফিয়া শারহে জামি শারহে বেকায়া পড়ে, এ যদি কোনো আলেমের বিরুদ্ধে লেখালেখি করে, ওর কপাল পড়ার জন্য আর কোনো কিছু দরকার নাই, এটাই যথেষ্ট। মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে রাখিস, লিখে রাখিস ভালো করে। তোর জন্য খোদার গজবের আর কিছু দরকার নাই, এটাই যথেষ্ট। আল্লাহর লানত! বাহাদুরি করো। এই চোখে কত বাহাদুর দেখলাম, দাঁড়াইলো আর বসে পড়লো, উঠলো আর ধ্বংস হয়ে গেল। কিসের বাহাদুরি? শিক্ষকের সাথে ছাত্রের বাহাদুরি মানি, এর নাম বেয়াদবি। মা বাবার সাথে সন্তানের বাহাদুরি নয়, বেয়াদবি। কিসের বাহাদুরি? চোখের সামনে দেখেছি ধ্বংস চূড়ান্ত সীমানায় চলে গেছে। প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে। ওস্তাদের সামনে ঘড়িও হাতে দেই না জীবনে, এই প্যান্ডেলে উঠছি টাইম দেখার জন্য হাতে দিছি, তাও ডান হাতে দিছি, বাম হাতে নয়। মায়ের পেট থেকে কেউ আদব শিখে আসে না। রসুল নিজে বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লাহ আমাকে আদব শিখাইছেন জিব্রাইল পাঠাইয়া। এটা শিখার জিনিস, এটা মায়ের পেট থেকে পাওয়ার জিনিস না, শিখতে হয় আদব। আমি 2005-এ দাওরা শেষ করছি, উজানি চাঁদপুর। আমাদের ক্লাসে যেই ছেলেটা বুখারীর ইবারাত বিদ্যুতের গতিতে পড়তো, সব হুজুরেরা বলতেন, ওস্তাদরা, এই ছেলেটা যে কোনো মাদ্রাসার মুহাদ্দিস হবে। আজকে ওই ছেলেটা প্যান্ট শার্ট পরে দাড়ি কাইটা ও এখন একটা জায়গায় কাজ করে, ওরে অনেকে কর্মচারীরা সার সার কয়, আর ওর এলাকায় অজে গেলে পালায় থাকে, সামনে আসে না। এত সোজা সম্মানের জিন্দেগি, এটা সব থেকে বড় দামি এক জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি। ওই জিন্দেগির দাম নাই যে জিন্দেগিতে সম্মান নাই, মানুষের ভালোবাসা নাই। যুবক ছাত্র ভাই, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর জন্য বিলীন হয়ে যাও, আল্লাহ সবাইকে কবুল করেন। আমিন। আল্লাহ বলেন, ও